সর্বপ্রথম শহরবাসী এবং জেলাবাসী সবাইরে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। তো আজকে আমরা সঙ্গে আছেন মাতাজি 14 পুরুষের বাতি আর এই যে ভূত চতুর্দশী, এই দুইটা জিনিস নিয়ে অনেক মানুষের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আছিল। এর লাগিয়া আজকে মাতাজিরে আমরা এই ব্যাপারে একটু জিগাইছি আর জানছি যে আদৌ যে এই জিনিসটা ভূত চতুর্দশী আর যে 14 পুরুষের বাতি, এই জিনিসটা আদৌ মাহাত্মটা কিতা। তো অনেক অনেক ধন্যবাদ মাতাজিরে আপনার মূল্যবান সময় দেওয়ার লাগে। আমারও খুব ভালো লাগছে। আর বরাবরই রূপের ব্যাপারে আজকে একটা কথা কইতে চাই। সবসময় নিঃস্বার্থভাবে সমাজের প্রত্যেকের লাগেই চিন্তা ভাবনা রাখে। আর আমি তো সবসময় কই যে প্রত্যেক মায়ের ঘরে এরকম সন্তানটা যাতে জন্ম হয় যারা নিজের না সমাজের লেগে অন্যের লেগে বাঁচে। আমি সবসময় তার দেখি হয়তো বা সাধু মার্গে তাকায় সবকিছুতে লাইক কমেন্টটা অনেক সময় দিতে চাইলেও দিতে পারি না বা ব্যস্ততা থাকি। তো এইটাই আমি কইরাম যে আজকেও এটাও কিন্তু আমরা ধর্মের সংস্কৃতি সংস্কার, এই সংস্কারটা তার পারিবারিক, তারপরে তার নিজের আদর্শের মধ্যে এটা আইছে। নিজের লেগে সবই বাঁচতে পারে কিন্তু দশের লেগে দেশের লেগে বাঁচা, এটাই হলো আমরা মানুষের মূল মন্তব্য, মূল উদ্দেশ্য। তো খুব ভালো লাগলো আজকে রূপের সঙ্গেও আমি খুব সুন্দর সময় কাটাতে পারছি। আমার জন্ম মাটি শ্রীভূমি, আর এই যে শ্মশান, এটা ব্রজেন্দ্র রোডের শ্মশান। এই শ্মশানে যখন আমার অগর মার্গে বস্ত্র সংস্কার হয়, এই শ্মশানেই আমার 2021-এ এই শ্মশানেই আমার বস্ত্র সংস্কার হয়েছিল। আমরা এতদিন থেকে শুনিয়ে আইছি যে 14 পুরুষের বাতি, ওই যে 14টা বাতি দেওয়া হয়, এটা মানে 14 পুরুষের নামেই দেওয়া হয়। যেটা শুনিয়ে আইছি এটা মানে আমরা মানে অতন্দিক মানে ভুল শুনিয়ে আইছি নাকি আমরা এটা জানতাম না, যেটা আপনি যেটা এখন কইছেন। মানে আমি ওইটাই বুঝাতে চাইছি যে আরেকটু ব্যাখ্যা করে কইরাম। যেমন অমাবস্যা, মায়ের পূজা, হ্যাঁ সবাই জানে। কেনে ভূত চতুর্দশী কোয়া হয়েছে কারণ আজকের দিনেও মায়ের বিশেষ পূজা। আজকের দিনে মা চামুন্ডা রূপে পূজা নেয়। আর মা চামুন্ডা রূপে যখন আজকে পূজা নেয়, মার একটাই উদ্দেশ্য যে মায়ের সঙ্গে কিন্তু 14 এই ভূত প্রেত নিয়ে মা আয়। ঠিক, মা হওয়ার একটাই কারণ যে আমার সন্তানরা সব নেগেটিভ শক্তির থেকে দূরে থাকতো, আমার সন্তানের মঙ্গল হইতো। আর অসুরী শক্তির ইয়ে থাকে যে আমরা যে আপন যারা আমরা আপন কই পূর্বপুরুষ যারা সত্যি তারা আমরা আপন, কিন্তু তারা তো কেউ শরীরে নাই। আজকের দিনে তারার এই যে সংসারের প্রতি মায়া মোহ অনেক কিছুই তারা থাকে গেছে। তো এই যে আজকের দিনে স্বর্গমর্তের যে দুয়ারটা খোলার পরে তারা, যেটা আমরা যতটুকু শুনছি জানি, যে তারা আজকের দিনে যে যার বাড়িতে বাড়ি দেখার লাগিয়া বা সব দেখার লাগিয়া আইন। এই ভূত চতুর্দশী মানে ব্যাপারে অনেকের কিছু মাইন্ডের মধ্যে কিছু মিথ কাজ করে, যেগুলো আজকে সরাসরি মাতাজির জিগাইলিম। ভূত চতুর্দশী যেটা, এটার ব্যাপারে আমরা অনেক সনাতনী মানুষে অনেকে জানে, অনেকে অস্পষ্টভাবে জানে। তো আপনি একটু দর্শকরা মানে আমরা যারা সনাতনী ভাই বোনরা আছেন সবরে একটু মানে আধ্যাত্মিক ভাবে একটু বুঝাইয়ে দিলাম। জয় প্রভু, জয় মা কালী তারা কামাখ্যা আদেশ আদেশ। আমি একটা কথাই কইতে চাইমু, প্রত্যেক চতুর্দশী বা অমাবস্যা যেটা, এটা আমরা সনাতনী ধর্মের প্রত্যেক চতুর্দশী অমাবস্যাটাই সাধন ভোজন বা এটারই যুগ। আর বিশেষ করে বৎসরে যেটা দীপান্বিতার আগের দিন, যেটা ভূত চতুর্দশী বলে সবে কয়, বা আজকের দিনে ফরেন কান্ট্রি তো এটা হ্যালোউইনের উৎসব বলে মানানো হয়। তো এটা হইলো আমরার যে আদি পূর্বপুরুষের উদ্দেশ্যে আজকে আমরা এই নিয়মগুলা বিশেষ করে, কারণ এই দিনটা মানে মানা হয়, আমি খুব সংক্ষেপে বুঝাইলাম। আজকের দিনটা মানা হয় যে স্বর্গ মর্তের দুয়ারটা আজকের দিনে খোলা থাকে। তো যে বা যারা আমরা পূর্বপুরুষ যারা আছেন তারা প্রত্যেকেই আজকের দিনে তারা বাড়িঘরটা দেখতে আয়। তো ওই যে বাড়িঘর দেখতে হওয়া, আলটিমেট তো তারা আমরা আপন হইলো আজকের দিনে তারা শ্বশুরে এই দুনিয়াতে নাই। হ্যাঁ, তো একটা এনার্জি, তো একটা তো নেগেটিভ এনার্জি, যাতে ওই নেগেটিভ এনার্জির প্রকোপ যাতে কেউ পরিবারের উপরে না পড়ে, সবের যাতে মঙ্গল হয়, ওই মঙ্গলার্থে 14 শাকের নিয়ম আইছে, তারপরে 14 বাতির নিয়ম আইছে। আর বিশেষ করে আজকের দিনে 14 বছরের বনবাস কাটাইয়া আমরা শ্রী রাম, লক্ষণ, সীতা তারাও আজকের দিনে আয়া তারা রাজ্যে ফিরছিলা। আর 14 বাতির নিয়ম যেটা আজকের দিনে দেখছি অনেকেই জায়গা ছোট বা সবকিছুই সংক্ষেপ হয়ে গেছে অনেকের ক্ষেত্রে, হয়তো বা মোমবাতি ধরাইয়া বা প্রদীপ ধরাইয়া ঠাকুরঘরের বা যে কোনো একটা জায়গায় 14টা বাতি একসঙ্গে রাখা হয়। নিয়ম এটা না, প্রত্যেক বাড়ির বাস্তু থাকে, বাস্তুর দিক থাকে। তো এক একটা বাড়ির এক একটা কোণ এক একটা দিকের উদ্দেশ্যে দেওয়া হয়, যেটা সাধারণভাবে প্রত্যেক দিনের যেটা আমরা প্রদীপ প্রজ্বলন করি, এটা হলো বাড়ির পূর্বমুখী থাকে, কারণ এটা হলো শান্তির সংকেত, পজিটিভ ঊর্জারে যাতে আনিয়া রাখা, নিজের বাড়িঘর যাতে ঠিক থাকে। সব মঠ মন্দিরেই দেখা যায় সচরাচর পূর্ব দিকেই দেওয়া হয়। বাকি যে দিশাগুলা, বিশেষ করে দক্ষিণ দিশা,
অনেকেই হয়তো বা জানেন না, দক্ষিণ দিশাতেই অনেকে অজান্তেই দেখতে ভাল লাগে বা ঠাকুরঘরের ডিরেকশনের লাগে অনেকেই অনেক সময় দক্ষিণ দিশাতে বাতি ধরাইয়া দেওয়া মানে দিয়া দেয়। তো দক্ষিণ দিশাটা হলো জমের দিশা, ঠিক আছে। একমাত্র ভারতবর্ষে আমরা কাল মহাকাল যে তাই নিয়ে একমাত্র দক্ষিণ দিশাতে বসা। তো আজকের দিনে বিশেষ করিয়া এরকমও প্রদীপ পাওয়া যায় যে প্রদীপের চারটা মুখ থাকে, চারটা দিকে চলতা থাকে। কারণটা কি তা, এটা চারটা দিকরে সে বেষ্টনী দেয়। তো 14 পুরুষের যে বাতি, এটা কিন্তু এক জায়গায় 14টা বাতি ধরানো হয় না। ঠাকুরঘর, রান্নাঘর, তারপরে বাড়ির যেটা আমরা শৌচালয়ের জায়গা, মেইন দুয়ার, এরকম প্রত্যেকটা কোণে গিয়ে 14টা বাতি দেওয়া হয়। আর 14 শাকের মধ্যে বাজারে হয়তো আমরা 14 শাক কিনিলে তার মন গড়া শাক দিয়া, কিন্তু বিধিবিধান মতো যদি 14 শাক খাওয়া হয় তো ওই 14টা শাকের সঙ্গে এটারও অনেক ব্যাখ্যা আছে। আর সাইন্টিফিক্যালি মানে যে এই যে আশ্বিন মাস, কার্তিক মাস, এটা ঋতু পরিবর্তনের মাস। তো ঋতু পরিবর্তনের সময় আমরা বিশেষ করে এই সময় জরা ব্যাধি, গলার প্রবলেম, কাশি, জ্বর অনেক কিছুই হয়। তো সাইন্টিফিক্যালি গেলে তখন ওই যে আমরা যে পাতালতা যেটা খাই 14 শাক, এটাতে আমরা বডির রেজিস্ট্যান্স পাওয়ার বাড়ায়, অনেক কিছুই ভালো করে। আর আমরা সংস্কৃতির দিকে যদি যাই তাইলে এটা নেগেটিভ ঊর্জা থেকে আমরা দূর রাখে। দীপাবলিতে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রভু আর মায়ের কৃপা প্রত্যেকের উপর চিরবর্ষিত হোক। জয় প্রভু, জয় মা কালী তারা কামাখ্যা আদেশ।